নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের লোকসভা কেন্দ্র বসিরহাট। 2024 সালে বসিরহাট লোকসভা আসনটি কোন দল দখল করতে চলেছে? 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ নুসরাত জাহান। তো এবারে এই আসন থেকে আইএসএফ প্রার্থী দিতে চাইছে অর্থাৎ আব্বাস সিদ্দিকীকে। তো আব্বাস সিদ্দিকী 2024 সালে লড়তে চলেছে বসিরহাট আসন থেকে। তো এমনটাই ইঙ্গিত দিয়েছে আইএসএফ প্রধান। তো আইএসএফ যদি এই বসিরহাট আসনে প্রার্থী দেয় 2024 সালে কেমন ফল করবে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের অবস্থা কেমন থাকবে, সিপিআইএম এবং বিজেপির অবস্থা কেমন থাকবে, অর্থাৎ 2024 সালে কোন দল জয়ী হবে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। তো জনতার রায় কি বলছে? তো 2019 সালে কত শতাংশ ভোট পেয়ে বা জয়ী হয়েছিলেন নুসরাত জাহান? 2021 সালে বিধানসভার ফল অনুযায়ী অর্থাৎ 7টা কেন্দ্রে কেমন রয়েছে, অর্থাৎ আইএসএফ কেমন ফল করেছিল 2021 সালে বসিরহাট লোকসভা কেন্দ্র দখল করছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2019 সালে লোকসভা ভোটের ফল। এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ 2019 সালে বসিরহাট আসন থেকে জয়ী হয়েছিলেন নুসরাত জাহান। 7,82,700টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং 54% ভোটের হার। বিজেপি প্রার্থী অর্থাৎ ভোট পেয়েছিলেন 4,31,709টি এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 1,04,183টি এবং পরাজিত হয়েছিলেন। সিপিএম প্রার্থী অর্থাৎ ভোট পেয়েছিলেন 68,000, অর্থাৎ মোটাই ভোট পড়েছিল 10,000। তো 2021 সালের ভোটের পর অর্থাৎ কোন প্রার্থী অর্থাৎ কোন কোন আসনে বিধানসভা নির্বাচন এই কেন্দ্রে অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে টোটাল ভোটদাতা রয়েছে 16,75,500 জন, পুরুষ রয়েছে 8,62,418 জন, মহিলা রয়েছে 8,13,055 জন। আঞ্চলিক জনসংখ্যা অর্থাৎ গ্রামীণ এলাকার ভোট রয়েছে 86%, শহর অঞ্চলের ভোট রয়েছে 13%, তপশিলি জাতির ভোট রয়েছে 25% এবং তপশিলি উপজাতির ভোট রয়েছে 6%। এবার আমরা দেখে নেব 2021 সালে কোন কোন বিধানসভা কেন্দ্রে এবং বাদুড়িয়া বিধানসভা। এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ ভোট পেয়েছিল 1,09,701টি এবং 52% ভোটে 56,444 ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী অর্থাৎ 53,257টি ভোট পেয়ে 25% হারে পরাজিত হয়েছিলেন। কংগ্রেস প্রার্থী 45,000 ভোট পেয়ে 21% হারে পরাজিত হয়েছিলেন অর্থাৎ বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হিঞ্জলগঞ্জ। এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1,04,706টি ভোট পেয়ে 54% ভোটে 24,916 ভোটে জয়ী হয়েছিলেন এবং বিজেপি প্রার্থী 79,000 ভোট পেয়ে 41% অর্থাৎ পরাজিত হয়েছিলেন। পরবর্তী আসন বসিরহাট দক্ষিণ। এআইটিসি অর্থাৎ ভোট পেয়েছিল 1,15,000 এবং 49% ভোট পেয়ে 24,468 ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী 91,405টি ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। পরবর্তী বিধানসভা আসন হাওড়া অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 1,30,000। আইএসএফ প্রার্থী অর্থাৎ জোট প্রার্থী ভোট পেয়েছিলেন 49,000 এবং 22%। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 38,000, অর্থাৎ যে জয়ের মার্জিনটি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 80,978 ভোটে জয়লাভ করেছিলেন। পরবর্তী বিধানসভা কেন্দ্র সন্দেশখালী অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,12,450টি ভোট পেয়ে 55% হারে 39,685টি ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে। বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল 72,765টি এবং 35% হারে পরাজিত হয়েছিলেন এবং আইএসএফ প্রার্থী অর্থাৎ 14,378টি ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। পরবর্তী বিধানসভা কেন্দ্র মিনাক্কা অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন 55,830 ভোটে এবং 52% ভোট পেয়েছিলেন 1,08,18টি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী অর্থাৎ 53,000 ভোট পেয়ে 25% হারে পরাজিত হয়েছিলেন এবং 44,000 ভোট পেয়ে সিপিএম প্রার্থী 21% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন অর্থাৎ মিনাক্কা আসন থেকে। তো এই ছিল আজকের জনমত সমীক্ষা, অর্থাৎ অবশ্যই জানিয়ে দেবেন কোন দল এগিয়ে রয়েছে অর্থাৎ কোন দল 2024 পিছিয়ে রয়েছে। তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।